পে স্কেল নিয়ে নবনিযুক্ত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ৭১ টিভির পক্ষ থেকে সরাসরি প্রশ্ন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পে স্কেল নিয়ে অর্থমন্ত্রীর সেই আপাতদৃষ্টিতে সতর্ক বক্তব্যের পেছনের আসল ব্যাখ্যা বা অন্তর্নিহিত অর্থ আসলে কী, সেটিও আপনারা খুব পরিষ্কারভাবে জানতে পারবেন আজকের এই আলোচনার মাধ্যমে। অর্থমন্ত্রীর ওই সাক্ষাৎকার শোনার পর সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে যারা নতুন করে অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছিলেন, তাদের জন্য যেমন আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি যারা ওই বক্তব্য শুনে নতুন করে চরম হতাশ হয়ে গিয়েছেন বা ভাবছেন পে স্কেল বোধহয় আর হচ্ছে না, তাদের জন্যেও আজকের এই আলোচনাটি সমানভাবে অত্যন্ত জরুরি। গতকাল আপনারা অনেকেই দেখেছেন যে ৭১ টিভির পক্ষ থেকে একজন সাংবাদিক নবনিযুক্ত অর্থমন্ত্রীকে তার দপ্তরে সরাসরি জিজ্ঞেস করেছিলেন পে স্কেলের ভবিষ্যৎ নিয়ে। আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে অর্থ মন্ত্রণালয় তথা স্বয়ং অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী। তো অর্থমন্ত্রীকে যখন ক্যামেরার সামনে সরাসরি জিজ্ঞেস করা হয়, তখন তিনি অত্যন্ত বাস্তবসম্মত একটি জবাব দিয়েছেন। তিনি বলেছেন তিনি কেবল এই মন্ত্রণালয়ে নিযুক্ত হয়েছেন এবং দায়িত্বভার গ্রহণ করেছেন। এখন বিদায়ী সরকারের রেখে যাওয়া পে কমিশন তাদের রিপোর্টে ঠিক কতটুকু সুযোগ সুবিধার সুপারিশ করেছে এবং সেই বিশাল সুপারিশ শতভাগ বাস্তবায়ন করার মতো আর্থিক সামর্থ্য বা ক্যাপাসিটি বর্তমান সরকারের কোষাগারে আছে কিনা, বা দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতির সেই ভার সইবার ক্ষমতা আছে কিনা, সেটি তারা আগে খুব গভীরভাবে পর্যালোচনা ও হিসাব নিকাশ করে দেখবেন। তিনি এও বলেছেন যে পর্যালোচনা করে ঠিক যতটুকু বাস্তবায়ন করা যায় বা অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি না করে যতটুকু দেওয়া যায়, সরকার ততটুকুই বাস্তবায়ন করবে। এর কারণ হিসেবে তিনি একটি রূঢ় সত্য তুলে ধরেছেন যে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায় বা এনবিআরের মাধ্যমে যে ট্যাক্স কালেকশন হয় এবং অন্যান্য খাত থেকে সরকারের যে ইনকাম, সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। এমনকি তিনি এও উল্লেখ করেছেন যে জিডিপির অনুপাতে আমাদের রাজস্ব আদায়ের হার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে খুব সম্ভবত সবচেয়ে তলানিতে বা খারাপ অবস্থানে রয়েছে। সুতরাং পে কমিশন তাদের রিপোর্টে ঠিক যতটুকু সুপারিশ করেছে তার পুরোটাই হুবহু বা বিন্দু বিসর্গ পরিবর্তন না করে বাস্তবায়ন করা যাবে, এমনটি তারা এখনই বা আজকেই নিশ্চিত করে বলতে পারছেন না। তারা অর্থ বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে এটি পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে তারপর দেশের সামর্থ্য অনুযায়ী এটি বাস্তবায়নের দিকে এগোবেন। এটি তো ছিল ক্যামেরার সামনে দেওয়া তার সরাসরি বক্তব্য। এখন সাধারণ কর্মচারীদের মনে প্রশ্ন জেগেছে, এই বক্তব্যের আসল ব্যাখ্যাটা কী? তাহলে কি নতুন সরকার পে স্কেল বাস্তবায়ন করতে চাচ্ছে না, বা তারা কি গড়িমসি করছে? তাহলে কি পে স্কেলে বা পে কমিশনের রিপোর্টে যতটুকু বেতন বা ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়নের সময় অনেক বেশি কাটছাঁট করে কমিয়ে দেওয়া হবে? এখন দেখুন, আমি আপনাদের সামনে এই পুরো পরিস্থিতির একদম আসল এবং যৌক্তিক ব্যাখ্যাটা তুলে ধরছি। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, একজন প্রবীণ রাজনীতিবিদ একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং তার চেয়ারে বসেছেন, যার ২৪ ঘণ্টাও তখনও ভালোভাবে পার হয়নি। এই রকম একটি প্রাথমিক সময়ে তাকে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় যে আপনার ভাবনাটা কি, তখন তিনি সর্বোচ্চ তার রাজনৈতিক দর্শন বা সাধারণ ভাবনাটাই বলতে পারবেন। কিন্তু এত বড় একটি রাষ্ট্রীয় বিষয়ে নির্দিষ্ট করে আপনি যদি তাকে প্রশ্ন করেন যে এই পে স্কেলের নির্দিষ্ট টপিকে আপনার সিদ্ধান্ত কি, তিনি কিন্তু কখনোই আপনাকে সেই টপিকে নির্দিষ্ট করে হ্যাঁ বা না সূচক কোনো চূড়ান্ত জবাব দিতে পারবেন না, এবং কোনো বুদ্ধিমান অর্থমন্ত্রীর পক্ষেই তা সম্ভব নয়। কেননা সেই টপিকে একটি সুনির্দিষ্ট জবাব দেওয়ার জন্য তাকে আগে মন্ত্রণালয়ের ফাইল পড়তে হবে, সচিবদের সাথে বসতে হবে, ডেটা অ্যানালাইসিস করতে হবে, স্টাডি করতে হবে এবং রিসার্চ করতে হবে। আর পে স্কেল কোনো ছোটখাটো বিষয় নয়, এটি অনেক বড় এবং রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার ব্যয়ের একটি বিশাল অর্থনৈতিক বিষয়।
এখানে পে কমিশন ঠিক কতটুকু আর্থিক সুবিধার সুপারিশ করেছে এবং আমাদের রাষ্ট্রীয় কোষাগারে আগামী বাজেটে আর্থিক সংস্থান ঠিক কতটুকু আছে বা থাকবে, এই সম্পর্কে একজন নতুন মন্ত্রীর পরিষ্কার ধারণা প্রথম দিনেই থাকবে না, এটি কিন্তু খুবই স্বাভাবিক একটি ব্যাপার। সুতরাং তিনি প্রথম দিনেই একেবারে ক্লিয়ার করে বা প্রতিশ্রুতি দিয়ে কিছু বলবেন না বা বলতে পারবেন না, এটাই খুব স্বাভাবিক এবং এটিই একজন দায়িত্বশীল মন্ত্রীর লক্ষণ। তাই তাঁর এই সতর্ক বক্তব্যের সাথে পে স্কেল বাস্তবায়ন হওয়া বা না হওয়ার সরাসরি কোনো নেতিবাচক সম্পর্ক নেই। তার বক্তব্যের সাথে পে স্কেল একেবারে কমে যাওয়া বা পে কমিশন যতটুকু সুপারিশ করেছে সেটা বিশাল পরিমাণে কমে যাওয়া বা বেড়ে যাওয়ারও কোনো নিশ্চিত সম্পর্ক নেই। আমি অন্তত এতটুকু আপনাদের যুক্তির নিরিখে আশ্বস্ত করতে পারি এবং আমি আরও জোর দিয়ে আশ্বস্ত করতে পারি যে পে স্কেলটা অবশ্যই হবে এবং আগামী অর্থ বছরেই অর্থাৎ জুলাই মাস থেকেই এটি কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে এত জোর দিয়ে এটি আশ্বস্ত করতে পারছি। এর কারণ হল অর্থ মন্ত্রণালয়ে পে স্কেল নিয়ে কিন্তু ইতিমধ্যেই নতুন করে ফাইল চালাচালি এবং অভ্যন্তরীণ আলোচনা শুরু হয়েছে, নতুন করে কাজ শুরু হয়েছে এবং ডেটাবেস আপডেট করার নির্দেশনা দেওয়া হয়েছে। এটি আপনারা সবাই কমবেশি জানেন, কিন্তু এর পেছনের কিছু কৌশলগত তথ্য হয়তো আপনারা অনেকেই জানেন না। এই যে মন্ত্রণালয়ের ভেতরে আলোচনা শুরু হয়েছে এবং কাজ শুরু হয়েছে, সেটি তো আর পে স্কেল বাতিল করার জন্য হয়নি, বরং সেটি পে স্কেল প্রদানের জন্যই শুরু হয়েছে। তবে অতীত অভিজ্ঞতা থেকে এমনও হতে পারে যে আগামী বাজেটে হয়তো মহার্ঘ ভাতা বা বেসিকের একটি অংশ দিয়ে কিছু একটা সুযোগ সুবিধা প্রথমে দেওয়া হলো এবং তারপরে আগামী বছরগুলোতে ধাপে ধাপে পূর্ণাঙ্গ পে স্কেলটা বাস্তবায়ন করা হলো, যেমনটি 2015 সালের পে স্কেলের সময় করা হয়েছে। এই ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনাটাই বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সবচেয়ে বেশি। সুতরাং আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অর্থমন্ত্রীর প্রথম দিনের একটি মন্তব্য শুনে এখনই চরম হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন না, আবার এখনই আগামী মাসেই সব পেয়ে যাবেন এমন ভেবে পুরোপুরি অতি আশাবাদীও হয়ে উঠবেন না। সবচেয়ে বড় কথা হল, পে স্কেল নিয়ে মূলধারার গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলমান থাকাটা এই মুহূর্তে খুব বেশি জরুরি। আমি বরাবরই আপনাদের আমার বিভিন্ন আলোচনায় বলেছি, এই যে ৭১ টিভির একজন সাংবাদিক, তিনি যে নতুন অর্থমন্ত্রীকে তার প্রথম সংবাদ সম্মেলনেই সরাসরি জিজ্ঞেস করেছেন যে পে স্কেল নিয়ে আপনাদের প্ল্যান কি, এটা কিন্তু তিনি এমনি এমনি বা শখের বশে জিজ্ঞেস করেননি। তিনি কেন জিজ্ঞেস করেছেন? কারণ তিনি জানেন বর্তমান সময়ে সরকারি চাকুরিজীবীদের এবং সাধারণ মানুষের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু হল এই পে স্কেল। দেশে প্রায় ২২ লক্ষ সরকারি চাকুরিজীবী রয়েছেন এবং তাদের পরিবার পরিজন মিলিয়ে এই সংখ্যা প্রায় ১ কোটিরও ওপরে। এই ১ কোটি মানুষের মেইন আগ্রহ এখন পে স্কেল এবং তারা এই খবরটি জানতে চায়। তার মানে বুঝতে পারছেন, ওই টিভি চ্যানেলেরও এক বিশাল অডিয়েন্স বা দর্শক এই পে স্কেলের খবর চাইছে। তার মানে গণমাধ্যমের কাছেও পে স্কেলটা এখন একটি জরুরি বা হট টপিক। আর ঠিক এই সন্ধিক্ষণেই তারা যখন পে স্কেল নিয়ে মন্ত্রীদের সাথে আলোচনা করবে, বারবার প্রশ্ন করবে, পে স্কেল নিয়ে আরও বিস্তারিত জানতে চাইবে, এটি আমাদেরই সবচেয়ে বেশি ইতিবাচক। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সাংবাদিকদের বলা হয় সমাজের ফোর্থ এস্টেট বা চাপ প্রয়োগকারী গোষ্ঠী। তারা যত বেশি বেশি মন্ত্রীদের বা নীতি নির্ধারকদের এই বিষয়ে প্রশ্ন করবে, সেই বিষয়টা সরকারের নজরে তত বেশি হাইলাইটেড হবে। তারা তাদের নিউজে যত বেশি নেগেটিভ বা পজিটিভ যেটাই বলুক না কেন, তাতে আমাদের লাভ। আমি তাদের নেগেটিভ কথাকেও দোষ দেই না বা পজিটিভ কথাকেও খুব বেশি পজিটিভলি নিয়ে উচ্ছ্বসিত হই না। মূল কথা হলো, একজন সাংবাদিক বা একদল সাংবাদিক একটা নির্দিষ্ট টপিক নিয়ে যত বেশি কথা বলবে বা নিউজ করবে, তত বেশি সেই টপিকটা সরকারের সর্বোচ্চ মহলে হাইলাইটেড হবে এবং তা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমাদের নিজ নিজ অবস্থান থেকে যার যার প্ল্যাটফর্মে সবচেয়ে বড় দায়িত্ব হল পে স্কেল নিয়ে কথা বলা এবং দাবি জানানো। কিন্তু দুঃখজনকভাবে আমরা যখন পে স্কেল নিয়ে বিভিন্ন ভিডিও বানাই বা কথা বলি, তখন আপনাদের অনেকেই এসে চরম নেগেটিভ কমেন্ট করেন বা গালাগালি করেন। এই নেগেটিভ কমেন্ট করে আসলে আপনাদের ফায়দাটা কি বা লাভটা কোথায়? আচ্ছা, আমার বা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও যদি আপনারা দেখেন বা শেয়ার করেন, তাহলে আপনাদের তো কোনো আর্থিক লস নেই। লস আছে কি?
একদমই নেই, কিন্তু আপনারা ভিডিও দেখলে বা কমেন্ট করলে পে স্কেল টপিকটা কিন্তু অ্যালগোরিদমের কারণে অনলাইনে জীবন্ত থাকছে এবং চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই যে ৭১ টিভি, তারা পে স্কেল নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন অর্থমন্ত্রীকে সরাসরি ক্যামেরার সামনে জিজ্ঞেস করেছেন যে পে স্কেল নিয়ে আপনাদের প্ল্যান কি। এখন তাতে করে এই যে সারা দেশের প্রত্যেকটা সরকারি চাকুরিজীবী, ইভেন আমরাও ৭১ টিভির ওই নিউজটা দেখেছি, তাতে করে কি ৭১ টিভির অনেক প্রফিট হয়েছে বা তাদের অনেক লাভ হয়েছে? হ্যাঁ, তাদের ভিউ হয়েছে, কিন্তু আমাদের কি ক্ষতি হয়েছে? আমাদের কোনো ক্ষতি হয়নি, বরং আমাদেরই সবচেয়ে বেশি লাভ হয়েছে। তাদের যতটুকু লাভ হয়েছে তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তাদের এই একটি প্রশ্নে আমাদের বিশাল লাভ হয়েছে, কারণ স্বয়ং অর্থমন্ত্রীর নলেজে বা ব্রেইনে কিন্তু প্রথম দিনেই এই মেসেজটি পরিষ্কারভাবে চলে গিয়েছে যে সারা দেশের মানুষ তাকিয়ে আছে এবং পে স্কেলটা বাস্তবায়ন করতে হবে। এখন ৭১ টিভি বা অন্য কোনো